2019 সালে জামায়াত ইসলামীর আমির হিসেবে শফিকুর রহমান শপথ নেয়ার পর যে বক্তব্য দেন, সেখানে তিনি শুরুর দিকে বলেন, স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের। এই অংশটুকু শুনলে যে কারো মনে হবে মুক্তিযুদ্ধের প্রতি কতই না শ্রদ্ধা ও ভালোবাসা দলটির। অথচ এই কথার পরই বলেছেন, আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রফেসর গোলাম আজমকে। একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে ৭১-এর নির্বিচারে মানুষ হত্যার মাস্টার মাইন্ড গোলাম আজমের প্রতি শ্রদ্ধা। এই ধরনের আচরণকে ভণ্ডামি, প্রতারণা বা মুনাফিকি বলা হয়ে থাকে। চলুন দলটির আরও মুনাফিকি কর্মকাণ্ড দেখে নিই। জামায়াতে ইসলামীর মুনাফিকি শুরু হয়েছিল তাদের জন্মলগ্ন থেকেই। দলটির প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী ভারত ভাগের বিপক্ষে ছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তান নামক কোন রাষ্ট্রের জন্ম হলে সেটা হবে আহাম্মকের বেহেশত এবং মুসলমানদের কাফেরানা রাষ্ট্র। অথচ 47-এ পাকিস্তানেই চলে যান তিনি এবং দেশটিকে আল্লাহর দান হিসেবে উল্লেখ করেন। গোলাম আজম 1952 সালের ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। এ নিয়ে বর্তমান সময়েও দলটি গর্ব করে। অথচ 1970 সালে পশ্চিম পাকিস্তানের শুক্কুর শহরে এক সংবর্ধনা সভায় গোলাম আজম বলেন, 52 সালে ভাষা আন্দোলনে অংশ নেয়া তার মারাত্মক ভুল ছিল। জামায়াতে ইসলামী 47-এ যেমন পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করেছিল, তেমনি বাংলাদেশ যখন পাকিস্তানের শোষণ থেকে বাঁচতে স্বাধীনতা চাইল, তখন এদেশে থেকে সেটার বিরোধিতা করে জামাত। এটি প্রমাণিত যে ৭১-এ গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সবই করেছে দলটি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের পর মুসলিম রাষ্ট্রগুলো যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয়, সেজন্য সৌদি আরবকে ভূমিকা নেয়ার জোর তদবির চালায় গোলাম আজম। এজন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর শুরু করেন 1973 সালে। 1986 সালে স্বৈরাচার এরশাদের আমলে বিএনপি নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সেই নির্বাচনে যায়। এতে কি হয়? এরশাদের শাসন বৈধতা পায়। সেই নির্বাচনে অংশ নিয়ে হাসিনা আর জামায়াত মূলত এদেশের মানুষের সঙ্গে মুনাফিকি করেছে। 2024 সালের 16 ডিসেম্বর সারা দেশে বিজয় র্যালি করে জামায়াত ইসলামী। সেই ডিসেম্বরে শিবির প্রকাশিত ছাত্র সংবাদ সংখ্যায় ছাপা হয়েছে, অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। একদিকে মুক্তিযুদ্ধকে বিদ্রুপ করা, আরেকদিকে বিজয় র্যালি বের করা জামাতের মুনাফিকির সবচেয়ে বড় প্রমাণ। জামাতের আরও একটি বড় মুনাফিকি হলো ভারত বিষয়ে তাদের অবস্থান। গোলাম আজম থেকে শুরু করে দলটির সব নেতা সাধারণ মানুষের কাছে নিজেদের ভারত বিদ্বেষী হিসেবে তুলে ধরেছে। অথচ 2024 সালের 22শে নভেম্বর কলকাতার আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতা যে ধারণা, সেটি ভিত্তিহীন। ভারতের সঙ্গে জামায়াত সুসম্পর্ক বজায় রাখতে চায়। এর আগে 2024 সালের 28শে আগস্ট গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় জামায়াত। 5ই আগস্টের পর থেকে জামায়াত ইসলামী ইনিয়ে বিনিয়ে জুলাই আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। একটা গণ অভ্যুত্থানের কৃতিত্ব সবসময়ই জনমানুষের। এককভাবে কোনো দল নিজের কৃতিত্ব বড় করে দেখাতে পারে না, কিন্তু জামায়াত সেটা স্বীকার করতে চায় না। আন্দোলনে যে 1,500 মানুষ শহীদ হয়েছেন, তাদের বেশিরভাগই সাধারণ মানুষ। এমনকি তাদের চেয়ে 5 গুণ বেশি কর্মী নিহত হয়েছে বিএনপির। জুলাই আন্দোলনে একদিকে নিজেদের অনেক ত্যাগ ও সংগ্রামের কথা বলে জামায়াত ইসলামী, অন্যদিকে আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথাও বলে। 2024 সালের 14ই নভেম্বর জামায়াতের আমির বলেন, আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এর আগে 3রা সেপ্টেম্বর জামায়াতের আমির ঘোষণা দেন, আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়া হলো। জুলাই গণহত্যার জন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু জামাত এখনো সেরকম কোনো দাবি আনুষ্ঠানিকভাবে করেনি। জুলাই আন্দোলনের সময় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়াগুলো, বিশেষ করে কালের কণ্ঠ পত্রিকা, হাসিনার পক্ষ নিয়ে ছাত্র আন্দোলনকে বিকৃত করে নানা রকম অপপ্রচার চালায়। অথচ পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীতে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা পাঠান ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। জুলাই ও গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী যে কাভারেজ, সেটি প্রশংসার দাবি রাখে। ব্যাংক লুটের ক্ষেত্রে এসআলম গ্রুপের সহযোগী হয়ে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে 13,000 কোটি টাকা। অথচ রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন এই নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন। ঘটনাটি 2025 সালের 18 জানুয়ারি। জামায়াত ইদানিং চাঁদাবাজির বিপক্ষে সরব হয়েছে, অথচ 13,000 কোটি টাকা লুট করা নাবিল গ্রুপের বিপক্ষে কিছু বলা তো দূরের কথা, উল্টো তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে
জামাত।